shipping through the Strait of Hormuz is forbidden. বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর গতিপথ বদলে দিয়েছে ইরান। গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২১ মাইল প্রশস্ত এই জলপথের মাঝখান দিয়ে চলাচলের পরিবর্তে জাহাজগুলোকে ইরানি উপকূল ঘেঁষে যেতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে যা এখন তেহরান টোলবুথ নামে পরিচিত। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, এই রুট দিয়ে চলাচলের জন্য জাহাজ মালিকদের এখন ইসলামী বিপ্লবী গার্ডের সঙ্গে মধ্যস্থতা কিংবা দরবারের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে প্রদান করতে হচ্ছে কার্গোর ধরন, গন্তব্য এবং মালিকানা সংক্রান্ত বিস্তারিত তথ্য। হরমুজ প্রণালী পাড়ি দিতে প্রতি ব্যারেল তেলের জন্য অন্তত $1 আদায় করছে তেহরান। বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের বিবেচনায় এই টোল কম বেশি করা হচ্ছে। এই ফি পরিশোধ করতে হচ্ছে চীনা ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সিতে। হিসাব অনুযায়ী একটি তেলবাহী ট্যাঙ্কারের জন্য গড় টোল দিতে হচ্ছে প্রায় $60 লাখ। সব প্রক্রিয়া শেষে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেয় আইআরজিসি স্পিডবোট। সংঘাত পরবর্তী গুরুত্বপূর্ণ এই প্রণালীতে ইরানের টোল আদায়কে তেহরানের বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে নিরবিচ্ছিন্ন পারাপারের শর্তে যুদ্ধবিরতি হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে নিজেদের বাহিনীর হস্তক্ষেপে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে শক্ত অবস্থানে ইরান। উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন যে ট্রাম্প হয়তো বড় ধরনের বোমা বর্ষণ শেষে হরমুজ প্রণালীকে তেহরানের নিয়ন্ত্রণে রেখেই মধ্যপ্রাচ্য থেকে চলে যাবেন। তবে ভবিষ্যতে এর মাশুল গুনতে হবে কাতার ও বাহরাইনের মতো দেশগুলোকে, কেননা বিকল্প পাইপলাইন না থাকায় এবং এলএনজি সরবরাহের জন্য জাহাজের উপর নির্ভরশীল হওয়ায় ইরানের মর্জি মতো চলতে হতে পারে তাদের। বিশ্লেষকরা বলছেন, নতুন পাইপলাইন তৈরি হতে যে সময় লাগবে তার মধ্যে আগামী 5 বছরে তেহরান এই টোল থেকে প্রায় $500 বিলিয়ন আয় করতে পারে। এই বিপুল অর্থ শিয়া প্রধান দেশটিকে আঞ্চলিক আধিপত্য বিস্তারে সাহায্য করবে এবং আইআরজিসি তাদের ধ্বংস হওয়া সামরিক বাহিনীকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবে। তবে এই টোল পদ্ধতি অব্যাহত থাকলে অঞ্চলটিতে শান্তি ফেরা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের, কেননা সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো দেশগুলো এমন প্রক্রিয়া মেনে নেবে না, যে কারণে নিজেদের সেনাবাহিনী তৈরি করে ইরানের সাথে একরকম যুদ্ধে জড়াতে বাধ্য হবে চাপে থাকা দেশগুলো। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশ কৌশলগত জলপথে জাহাজ চলাচলে বাধা দিতে পারে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাসের শিক্ষা অনুযায়ী হরমুজের মতো কৌশলগত প্রণালী বন্ধের চেষ্টা শেষ পর্যন্ত বড় ধরনের সামরিক সংঘাত বা পেশি শক্তি ব্যবহারের মাধ্যমেই মীমাংসা হবে। স্থিতিশীল কোনো টোল ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।